ফর্মুলালেস ম্যাথ ইউটিউব চ্যানেলে 6 নম্বর নাম্বার সিরিজের কোশ্চেনের এখন আমরা উত্তর করব। তোমরা নিজে করো, এই কোশ্চেনটি পজ করে তারপরে আমার করা দেখো, তাহলে তোমাদের মধ্যে জুনুন আসবে যে আমাদেরকে এইগুলো শিখতে হবে। ভালো লাগে না নাম্বার সিরিজের এই কোশ্চেনগুলো সলভ করতে? নাম্বার নিয়ে খেলা করতে অনেককেই ভালো লাগে, আবার অনেককেই খারাপ লাগে। যারা নাম্বার সম্বন্ধে যাদের টেবিল ধারণা নেই, স্কোয়ার ধারণা নেই, তাদের একটু খারাপ লাগবে, তারাও যদি প্র্যাকটিস করে পেরে যাবে। চলো দেখো, এটা 4 আছে, মানে ভাবতে পারছি এটা 2-এর স্কোয়ার আছে, এটা আবার 3-এর স্কোয়ার নয়, কিন্তু এখানে তো স্কোয়ার নেই, এখানে আছে, কিন্তু এগুলোতে নেই, তাহলে স্কোয়ারের তো কাজ চলবে না, ধারণা হয়ে গেল। এবার দেখি, হ্যাঁ নাম্বারগুলো কাছাকাছি আছে। 2 দিয়ে গুণ করে 1 যোগ করলাম, 2 দিয়ে গুণ করে 1 বিয়োগ করলাম, 2 দিয়ে গুণ করে 4 বিয়োগ করলাম, এটাও হচ্ছে না মনে হচ্ছে। তারপরে ওইখানে তো হচ্ছে না, তাহলে হবে না। এবার দেখি এটা বিয়োগ করে দেখি, তো বিয়োগ করে দেখি। 5, 17 থেকে 9 বাদ দিলে 8। তারপরে আবার দেখো এখানে এই তো 13, তারপরে 20, তারপরে 31, তারপরে 4, 44। আচ্ছা, এবার আর কিছু বোঝা যাচ্ছে? এখানে 3 বেড়েছে, এখান থেকে 5 বেড়েছে, 7 বেড়েছে, হ্যাঁ হবে। তাহলে দেখো এখানে 3 বেড়েছে, এখানে 5 বেড়েছে, এখানে 7 বেড়েছে, তো এক তো বুঝে যাচ্ছে একটা 2 করে বাড়ছে। তারপরে এখানে দেখি কী হচ্ছে, 11 বেড়েছে, এবার তো 2 না 4 বেড়ে গেল। তাহলে এটা এই সিরিজটা কিসে আমরা দেখেছি? তাহলে এটাও বিয়োগ করে দেখি কী আসছে, 13 আসছে। তার মানে 2 করে বাড়ছে, এই জায়গাটা ফেলে হয়েছে। তার মানে এইগুলো তো আমরা প্রাইম নাম্বার, এটা প্রাইম নাম্বারের সিরিজ। প্রাইম নাম্বার সম্বন্ধে ধারণা আছে। প্রাইম নাম্বার 2, 3, 5, 7, 9 হয় না, 9 তো প্রাইম নাম্বার নয়। 11, 13, 17, 19 এগুলো হচ্ছে প্রাইম নাম্বার। তাহলে এবার আসবে কত? 17। তো এটার সাথে 17 যোগ করলে কত হচ্ছে? 44, 17 যোগ করে 1 হাত থাকলো, আর ওদিকে 1 আর 1 5, 6, 61, এটার সাথে যোগ করো, এটার সাথে যোগ করলে কত হচ্ছে? 61, 6, 8, 1, 186 কোথায় আছে? এই যে 186, তাহলে এই অপশানটা। কত রকম ভাবনা আছে এই অঙ্কগুলোতে, দেখো অনেক ভাবনা ভাবতে হবে। নাম্বার সিরিজের এই ভাবনা যে যত তাড়াতাড়ি নিয়ে ভাবতে পারবে, সেই তো এগিয়ে যাবে। এই অঙ্কগুলো, এই রিজনিংগুলো কঠিন হয়, পরীক্ষা হলে তো করা খুবই কঠিন হয়। যদি 3টে দেয়, 1টা 2টো করতে পারে, ব্যাঙ্কিংয়ে তো 5টা 6টা 10টা করেও দেয়। কিন্তু আমাদের পুলিশের সাব ইন্সপেক্টর বা পিএসসির পরীক্ষা 1টা 2টো তো আসেই, 2টো 3টেও আসে। ফর্মুলালেস ম্যাথ ইউটিউব চ্যানেলে 7 নম্বর নাম্বার সিরিজের কোশ্চেনের আমরা এখন উত্তর করব। তোমরা আগে নিজে করার চেষ্টা করো, তারপরে আমার করা দেখো। চলো, এখানে কি আছে? 8, 27, 25, 343। এখন কোশ্চেন চিহ্নে কত আসবে? তো আমাদের তো দেখেই বোঝা যাচ্ছে যেগুলো 8, 27, 125, 343 এসছে, মানে নিশ্চিত তো দেখে বুঝতে পারছি এগুলো কিউব আকার এসছে। এটা কিউব করা যাক। এটা 3-এর কিউব হবে, এটা কত হবে? 5-এর কিউব হবে, এটা 7-এর কিউব হবে, তাহলে 2, 3, 5, 7, মানে 2 হয়, তাহলে 9-এর কিউব হবে। এটা 9-এর কিউব, 9-এর কিউব হয় 729, 729 तो ऑप्शन ही नहीं जो। তাহলে कैसे करोगी? सोचो सोचो सोचो। 729 তো অপশনই নেই। আমরা আবার ভাবছি আমাদের হয়ে গেছে, কিন্তু অপশনই নেই। যদি অপশন থাকতো এটাও হতে পারতো। तो कैसे चलेगा? भावना लेकर आनेगा, कैसे कैसे होगा? सोचो सोचो। हे प्राइम नंबर का सीरीज है, सोचो प्राइम नंबर का सीरीज है, देखना पड़ेगा ना कहाँ पर क्या है। प्राइम नंबर है इधर, फिर प्राइम नंबर 2, 3, 5, 7, 11 आएगा ना। तो इसका क्यूब कितना होता है? हाँ, ओहो, ये होता है
13 31 বি অপশন। ভাবতে পারছো এরকম করে অঙ্ক করতে হবে, রিজনিং করতে হবে। মানে তুমি চাইছো একটা কিন্তু দিয়ে আছে অপশন আরেকটা। তুমি এইভাবে নয় যে সেইভাবে তুমি চলতে পারবে, অপশনের সাথেও আমাদের ভাবনা নিয়ে আসতে হবে। ভাবো রিজনিং কত ইন্টেলিজেন্স না হয়। চলো এরপরে আমরা আরও রিজনিং করি। ফর্মুলালেস ম্যাথ ইউটিউব চ্যানেলে 8 নম্বর নাম্বার সিরিজের যে কোশ্চেনটা এনেছি তোমরা চেষ্টা করো, তারপরে আমার করা দেখো। চলো তাহলে 16 থেকে 14 থেকে 14 হলো, মানে বাড়েনি, আবার 2 কমে গেল, আবার 3 গুণ হয়ে গেল, এটার সাথে 3 গুণ হয়েছে, 12 থেকে 36 হয়েছে, মানে 3 গুণ হয়েছে। কেমন খেলা চলছে কিছু বুঝে যাচ্ছে না। আবার 4 কমে গেল, আচ্ছা 4 কমলো এখান থেকে, এটা তো বুঝতে পারছি। আবার তাহলে 5 গুণ হয়েছে কি, 5 2 10, 0 3 5 15 1 16, তাহলে হ্যাঁ 160, তাহলে 5 গুণ হয়েছে। দেখো রিজনিং করার সময় তুমি কি যে কোনোভাবে ভাবনা ভাবতে হবে, মিডিল থেকে হোক, শেষ থেকে হোক, উল্টো দিক থেকে হোক, প্রথম থেকে হোক, তোমার যেখানে সুবিধা হবে। আমার ব্রেন এখানেই স্ট্রাইক করলো যে 12 থেকে 36 হতে পারে, তাই আমি এটা করে দিলাম। তারপরে এই ভাবনা আসছে, তারপরে এই ভাবনা আসছে, মানে এই 3 4 আসছে, তাহলে এইটা এরকম হতে পারে। এই এখানে কি আছে 2, তাহলে এটা আসতাম 2 মাইনাস হচ্ছে, এটা 1 গুণ হচ্ছে। দেখো সিরিজ ফলো করছে, গুণ হলো, 2 বিয়োগ হলো, 3 গুণ হলো, 4 বিয়োগ হলো, 5 গুণ হলো, তাহলে এখানে 6 বিয়োগ হবে। 6 বিয়োগ হলে কত হচ্ছে 154। 154 কোথায় আছে এটা? তাহলে তোমার ভাবনা এমন কিছু হতে পারে যে তুমি যে কোনো প্রসেসে খুব তাড়াতাড়ি করতে পারো। আমি তো বেশিরভাগ রিজনিং যখন সলভ করি পরীক্ষা হলে প্রথম দিক থেকে একবার দেখলাম, ভাবনা এলো না, দ্বিতীয় দিক থেকে উল্টে দেখলাম, ভাবনা এলো না, মধ্যখান থেকে কোনো একটা সংখ্যা নিলাম, ভাবনা আসতেই পারে। তো এরকম ভাবনা আসতে হবে। এবং হঠাৎ করে দেখবি যখন একটা ছোটো নাম্বার একটা বড় নাম্বার হয়েছে তখন ভাববে যে মাল্টিপ্লিকেশন আছে। যেমন এইখানে দেখো, এখান থেকে দেখো এটা এত বড় নাম্বার হয়ে গেল, নিশ্চিত মাল্টিপ্লিকেশন না হলে এত বড় নাম্বার হবে না। তো এই ভাবনাগুলো নিয়ে আসতে হবে। ছোটো নাম্বার থেকে হঠাৎ করে বড় নাম্বার হয়ে যাচ্ছে, মাল্টিপ্লিকেশন তো হতেই হবে, তাহলে এটা হয়েছে। তো এই ভাবনাগুলো তোমরা অঙ্ক প্র্যাকটিস করতে করতে তোমাদের মাথায় এটি স্ট্রাইক করবে এবং এইভাবে শিখতে পারবে। আর কয়েকটা দেখে তুমি এখানে আমি যে বই থেকে প্র্যাকটিস করি প্রায় 1200 রিজনিং আছে। আমি সিজিএল বেসের যে প্রিভিয়াস ইয়ার আছে সেখান থেকে আমি করি, বা এসএসসির যে প্রিভিয়াস আছে সেখান থেকে আমি করাই। তো এগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এমন নয় যে আমি যে কোনো কোশ্চেন উঠিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো প্র্যাকটিস করতে থাকো, পারবে। ফর্মুলালেস ম্যাথ ইউটিউব চ্যানেলে 9 নম্বর কোশ্চেন নাম্বার সিরিজের আমরা এখন দেখব। তাহলে দেখো 10 20 23 97 582 কোশ্চেন চিহ্ন। তাহলে অ্যান্সারগুলো এরকম আছে। আচ্ছা তাহলে কিছু ভাবা যাচ্ছে, এটা 2 দিয়ে গুণ হয়েছে 3 বেড়েছে, 2 দিয়ে গুণ হয়েছে 3 বেড়েছে। আর এইটা দেখো 97 থেকে এত বড় হয়ে গেছে, তার মানে আমি বলেছিলাম যদি হঠাৎ করে নাম্বার বেড়ে যায় তাহলে সেটা গুণ আছে। দেখি এটা গুণ আছে কিনা। আচ্ছা এই 7-এর সাথে কি গুণ করলে 2 আসতে পারে? 6 7 42, হ্যাঁ 6 7 42 6 9 44, এই তো হয়ে গেল 6 7 42 হয়ে গেছে। তাহলে নিশ্চিত এটার সাথে, তারপরে এটার সাথে কি হবে, এটার সাথে কি হবে, এটার সাথে কি হবে। তার মানে এখানে 5-এর কিছু একটা হবে, এখানে কিছু 4-এর কিছু একটা হবে, এখানে 3-এর কিছু হবে, একটা 2-এর কিছু হবে। তাহলে 2 গুণ হয়েছে, 3 যোগ হয়েছে, তাহলে এবার 4 গুণ আসবে, 5 যোগ হবে, তাহলে এখান থেকে 5 থেকে বিয়োগ করলে হবে, তাহলে 5 থেকে বিয়োগ করলে হচ্ছে 92, এখান থেকে গুণ করো। তাহলে দেখো এটা হচ্ছে আমি যেহেতু সিরিজ জেনে গেছি এই দিক থেকে এটা আসতে পারি, এই দিক থেকে এটাও আসতে পারি। আমার এখন গুণ করা থেকে এটা বিয়োগ করা সহজ, ওই জন্য এটা থেকে অ্যান্সার পেলে বিয়োগ করে দেখি। 3 4 12 2 4 7 28 92, তাহলে ওটাই অ্যান্সার আসছে 92। কোথায়? ডি অপশান। তো এভাবেও তুমি করতে পারো। এই রিজনিং 1 মিনিটের কম সময়ে করতে হবে। ভাবছো কি যে এগুলো আমি ইজিলি পরীক্ষা হলে পেরে যাবো? এত সহজ পারবো না। 1 মিনিটের কম সময়ে পারতে হবে বাবু। কোথায় আছেন বাবু মশাই? অত সহজ নয়, পৃথিবীটা অনেক কঠিন। বিশেষ করে যারা
কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশন নিচ্ছে, তার কাছে এত কঠিন যে তুমি ভাবতেও পারবে না। যেমন একটা কুকুরের লেজে আগুন দিয়ে দিলে কুকুরটা কীভাবে ছুটে ছুটে পালায়, আমাদেরও তাই সেই রকম কেস ঘটছে। যারা পিওরলি এইরকমভাবে জবের প্রিপারেশান নিচ্ছে তাদের কাছে প্রতিটা মুহূর্তে এইরকমই চলছে। তো আমরা শিখতেই থাকবো, অত টেনশন নিব না। একটা অন্য পথ আমাদের খুঁজে রাখতে হবে, যতই আমরা প্রিপারেশান নিই, যতই কিছু করি। কারণ গভর্নমেন্ট তো টালমাটল, তো আমরা ওই টালমাটলে কীভাবে সিংহাসন পেতে পারি? গভর্নমেন্ট একটা সমুদ্রের ঢেউ আছে, সে তো ভেসে আছে, তো আমরা ওখানে সিংহাসন যে থাকতে আর পারবো না। অতএব আমাদের অন্য কিছু ভাবনাও করা দরকার। যদি আমাদের সুযোগ আছে যাতে আমরা বের করতে পারি বা এরকম সুযোগ দেয়, পুলিশেরগুলো তো সুযোগ দিচ্ছে, কিন্তু যারা রানে পারো, আমি এক্সেপ্ট রানে পারি না বলে এই অবস্থায় তোমাদেরকে পড়াচ্ছি। তোমাদের ভাগ্য ভালো, তোমরা পড়ো। 10 নম্বর কোশ্চেনটি নাম্বার সিরিজের, তোমরা নিজে থেকে চেষ্টা করো, তারপরে আমার পড়া দেখো। তাহলে 28, 32, 41, 57। তো খুব নাম্বারগুলো দেখো কাছাকাছি বাড়ছে, খুব কাছাকাছি বাড়ছে, মানে বিয়োগের সম্ভাবনাটা অনেক বেশি। তাহলে বিয়োগ করো, 32 থেকে কত হচ্ছে বলো, 4 বাড়লো। তারপরে এটা থেকে দেখো 41 থেকে 32 বাদ দিলে 9 বাড়লো। আবার 57 থেকে 41 বাদ দিলে 16। কি এবার এটা কি সিরিজ ফলো করছে? তাহলে সরল সিরিজ ফলো করছে, স্কোয়ার, এটাকে স্কোয়ার করো, এটা স্কোয়ার হবে, এটাও স্কোয়ার হবে, তাহলে এটা এখানে স্কোয়ার হতে পারে। তাহলে এখানে কত, 25 যোগ করলে কত, 2, 82, তাহলে 82। তো এইভাবে রিজনিংগুলো করতে হবে। রিজনিং করার জন্য তোমাকে বিশেষ কিছু নিয়ম ফলো করে চলতে হবে। এক তো হচ্ছে তোমাকে প্রথমে যে পয়েন্টগুলো বললাম, ওই পয়েন্টগুলো মাস্ট বি তোমাকে জানতে হবে। তবে নাম্বারের সম্বন্ধে ধারণা থাকতে হবে, বিশেষ করে প্রাইম নাম্বারের ধারণা থাকতে হবে। তো এই সবগুলো যদি তুমি করতে পারো তাহলে বেশ। চলো নেক্সটে আবার ভিডিওতে দেখা হচ্ছে। তোমাদের বলবো এই চ্যানেলটি সবাইকে সাবস্ক্রাইব করার জন্য এবং তোমার বন্ধুদের শেয়ার করার জন্য। তোমরা যদি ভিডিওগুলো ভিউ বাড়ে তাহলে আমার মোটিভেটেড হয় ভিডিও করতে। কদিন থেকে ভিডিও আনিনি, দেখছি তো ভিডিও আমার কেউ দেখছে না, কিন্তু আমি তো আমার কাজ করে যাই, তুমি তোমার কাজ করবে না। যেদিন পরীক্ষার কোনো হবে সেদিন আমি আবার ডিসকাশনে আসবো। বিশেষ করে যে আমার তো ম্যাথের আমি টিচার, তো আমি এত পরীক্ষা দিয়েছি, তোমরা জানো অলরেডি। আমি একটা মানে কোন জবে আমি কোথায় ফেল করেছি, 3rd রাউন্ডে, 1st রাউন্ডে কোথায় ফেল করেছি, কোন সালে কি, ওটা একটা লিস্ট দিয়েছিলাম। তো তোমরা দেখে বুঝতে পারো যে আমি কতটা পরীক্ষায় ফেল পড়েছি আর কোথায় ফেল পড়েছি। তো ওটা আমি বেশিরভাগ পরীক্ষা রানে ফেল করেছি। আমি রান যেদিনই পারবো সেদিনই আমার কাছে জব হাতের মুঠোয়।